গেল বুধবার ভয়াবহ আকস্মিক বন্যা হয়েছে নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে। বিজ্ঞানীদের ধারণা, হিমবাহ ধসের পর চীন ও নেপালের মধ্য দিয়ে প্রবাহিত লেনদে নদীতে কাদা ও ধ্বংসস্তূপ তীব্র গতিতে ছুটলে শুরু হয় এই বিপর্যয়। বন্যার তীব্র স্রোতে মুহূর্তের মধ্যে কাদায় ডুবে যায় একের পর এক গ্রাম। বিধ্বস্ত হয়েছে বিদ্যুৎ কেন্দ্র, রাস্তা ও সেতু। হতাহত হন অনেকেই। এখনও নিখোঁজ রয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের নাগরিকেরা। ইউনিসেফ বলছে, নেপালের বিধ্বস্ত এলাকায় কমপক্ষে 17,000 শিশুর মানবিক সহায়তা প্রয়োজন। Breaking news, Airtel এখন Circle। উদ্ভূত এই পরিস্থিতিতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীদের দল। সাহায্যের হাত বাড়িয়েছে চীন, দক্ষিণ কোরিয়া সহ আন্তর্জাতিক মহল। উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন 30,000-এর বেশি কর্মী। आदमी लोग जो दो है ना, सब वो जो डेड बॉडीज हो सकते हैं, जो ऊपर से फ्लडिंग में बह के जो आए वो हो सकते हैं। हम अभी बता नहीं सकते, हम अभी काम कर रहे थे। Definitely we don't know what is inside there. We need to wait for the rescue and evacuation part. এরই মধ্যে বন্যা কবলিত এলাকার ভটকোশী নদীতে আবর্জনা জমে সৃষ্ট হ্রদের পানি ক্রমেই বাড়ছে এবং যে কোনো সময় তা উপচে পড়ে বন্যা হতে পারে বলে আশঙ্কা করছে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অন্যদিকে তিব্বত ও নেপালের যে স্থানে হিমবাহ ও পাথর ধস হয়েছে সেখানে আগামী 1 সেপ্টেম্বরের মধ্যে বন্যা হতে পারে বলছে চীন। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।